কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা এমন কিছু ঘৃণিত কর্মকাণ্ড দেখছি যেটা দেখে আমাদের মানবতার উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তবে সত্য কথা এটাই যে পৃথিবীতে যতগুলো মানুষ খারাপ কাজ করছে তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ এতটাই ভালো কাজ করে যেটা মানবতার উদাহরণ হয়ে দাঁড়ায়। মানবতার উপর আপনাদের ভরসা রাখার জন্য আমরা রিস্টোরিং ফেইথ ইন হিউম্যানিটি সিরিজ শুরু করেছি, যেখানে প্রত্যেকটি পার্টে আপনাদের অনেক ভালোবাসা পাওয়াতে আমরা আবার নিয়ে এসেছি রিস্টোরিং ফেইথ ইন হিউম্যানিটি। ভিডিওটি শুরু করার পূর্বে নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। একটি নিষ্পাপ প্রাণীকে সাহায্য করার মতো ভালো কাজ আর কি বা হতে পারে। আর এই ফুটেজে দেখা যাচ্ছে একটি তিমি সমুদ্রের কিনারায় আটকে গেছে। সমুদ্রের পানি কমে যাওয়ার কারণে তিমিটি আটকে যায়। তবে কোনো সাধারণ মানুষ এটা দেখে এর থেকে দূরে থাকার চেষ্টা করবে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সেখানকার মানুষগুলো তিমির আশেপাশে গর্ত তৈরি করে এবং সেখানে পানি দিয়ে ভরিয়ে দেয়। তবে এতটুকুই নয়, যতক্ষণ পর্যন্ত তিমিটিকে সমুদ্রের পানিতে ফিরিয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো তিমির শরীরে ক্রমাগত পানি ঢালতে থাকে যেন তিমিটি মারা না যায়। আপনারা এটা জেনে অবাক হবেন যে পুরো 19 ঘন্টা তারা সেই তিমির উপরে নজর রেখেছিল এবং তারা তিমিটিকে সমুদ্রের পানিতে ছেড়ে দিয়ে তবেই বাসায় ফিরেছে। এই মানুষগুলোর প্রশংসা করতেই হয়। কুকুর সবসময়ই অদ্ভুত আচরণ করে থাকে। কখনো কখনো তাকে এমন অদ্ভুত আচরণের কারণে তাকে পস্তাতেও হয়। এখন এই ফুটেজটি দেখুন, যেখানে কুকুরটি নিজের মাথা দেয়ালের মধ্যে আটকিয়ে দেয় আর বাইরে বের হতে পারছে না, যার কারণে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এমন সময় সেখানে একজন ফেরেশতার মতো মানুষ চলে আসে, যিনি খুবই সাবধানতার সঙ্গে দ্রুত দেয়ালটিকে ভেঙে কুকুরটিকে বাইরে বের করে নিয়ে আসে, আর কুকুরটি প্রাণে বেঁচে যায়। এবার এই অবাক করা ভিডিও দেখুন, যেখানে দেখা যাচ্ছে যে গাভীটি 4-5 দিন না কোনো খাবার খেয়েছে না পানি পান করেছে। এই কারণে গাভীটির মালিক পাশের গ্রামের একজন ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার গাভীটির মুখে একটি রাবারের পাইপ ঢুকিয়ে দেয়, তারপর উপর থেকে প্রেসার দেয়। এর কিছুক্ষণ পর গাভীর পেট থেকে এমন কিছু বের হয়ে আসে যেটা দেখে সব মানুষেরা অবাক হয়ে যায়। গাভীটি এমন কিছু খেয়েছিল যেটা তার পেটের মধ্যে হজমই হচ্ছিল না। এই কারণে গাভীর পেটের মধ্যে কয়েক লিটার পানি জমা হয়ে যায়, আর 15 মিনিটেই প্রায় 50 লিটার পানি আর মল বের হয়। আর কিছু সময়ের মধ্যে গাভীটি দ্রুত সুস্থ হতে শুরু করে এবং গাভীটি মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এই অসাধারণ কাজের জন্য ডাক্তারকে উদ্দেশ্য করে একটি লাইক তো দেয়াই যায়। আমরা যেই সকল আবর্জনা ফেলে দিই সেগুলোই কিছু অসহায় প্রাণীদের খাবার যোগান দিয়ে থাকে। এবার এই মন ছুঁয়ে যাওয়া ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে কিছু মানুষ সমুদ্রের কিনারায় ঘুরতে আসে। সেখানে তারা দেখতে পায় নষ্ট মাছ ধরা জালে 2টি সিল আটকে আছে। তারা জাল থেকে সিল 2টিকে উদ্ধার করার জন্য দ্রুত এগিয়ে আসে, কিন্তু মানুষকে দেখে ভয় পেয়ে একটি সিল সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবুও লোকটি সিলগুলোকে ধরে ফেলে এবং জালের মধ্যে থেকে উদ্ধার করে। তবে দুর্ভাগ্যবশত জালের মধ্যে আটকে পড়া একটি সিল অনেকক্ষণ আটকে থাকার কারণে অনেক আগেই মারা যায়। ভালো হোক সেই মানুষগুলোর যারা এই নিষ্পাপ প্রাণীগুলোকে বাঁচিয়েছে। পরবর্তী ভিডিও দেখে আপনার চোখে পানি চলে আসবে, যেখানে অনেক বড় এই গাছটি রাস্তার পাশে আছে, আর সেখানে অনেক পাখি তাদের বাসা বানিয়েছে, যেখানে তারা অনেক সুখেই বাস করছিল। কিন্তু তারা জানে না যে আজ তারা কিছু মানুষের দ্বারা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। এখানে হঠাৎ করে একটি ড্রেজার আসে এবং দেখতে দেখতে গাছটিকে আচমকা ভেঙে দেয়, যার কারণে গাছের সঙ্গে কিছু নিষ্পাপ পাখি মাটিতে পড়ে যায়। আর গাছের সঙ্গে আটকে যাওয়ার কারণে পাখিগুলো সব মারা যায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে একজন মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। এই সকল মানুষের জন্যই মানবতা ভেঙে পড়েছে। এবার এই ভিডিও দেখুন, এখানে একটি সিলের গলায় টায়ার আটকে যায়, আর এই কারণে সিলটি নিঃশ্বাস নিতে পারছিল না। তবে সিলের সঙ্গীরা মানুষের সহযোগিতা নিতে ভয় পাচ্ছিল, কিন্তু এই কুদরতি ফেরেশতার মতো মানুষটি সিলটিকে এর মধ্যে থেকে বের করার সঠিক উপায় বের করে। আর সে টায়ারের মধ্যে রশি ঢুকিয়ে দেয় এবং অল্প কিছুক্ষণ চেষ্টার পরেই সিলের মধ্যে থেকে টায়ারটি বেরিয়ে আসে। খুব ভালো, অসাধারণ। পরবর্তী ভিডিও দেখে আপনার মুখে একটু হাসি অবশ্যই চলে আসবে। এখানে একটি বানরের ছোট বাচ্চা রডের প্রাচীরের মাঝখানে আটকে যায়, আর যখন বাচ্চাটির মা বাচ্চাটিকে বের করার চেষ্টা করে তখন বাচ্চাটি অনেক ব্যথা পায়। এমন সময় কিছু লোকের পাশ দিয়ে যাওয়ার সময় এই দৃশ্য তাদের চোখে পড়ে।
এবং তারা বাচ্চাটিকে সাহায্য করার চেষ্টা করে। তবে বাচ্চাটির মা মানুষগুলোকে তার বাচ্চার কাছে আসতে বাধা দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ চেষ্টার পর তারা বাচ্চাটিকে বাঁচাতে সক্ষম হয়। তাদের এই মানবতার জন্য ভিডিওতে একটি লাইক তো দেয়াই যায়। এবার এই লোমহর্ষক ভিডিও ক্লিপ দেখুন, যেখানে একটি ঈগল পাখি পানির মধ্যে পড়ে ছটফট করছিল। অনেক চেষ্টার পরেও সে উঠতে পারছিল না। ঈগলটিকে ছটফট করতে দেখে এই লোকগুলো পাখিটিকে বাঁচানোর জন্য তারা এগিয়ে আসে। কথায় আছে, ভরসা ভালোবাসা এনে দেয়। ঈগলটি প্রথমে লোকটিকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন সে তার উপরে বিশ্বাস করে তখন এই মহাপুরুষ ঈগলটিকে অ্যানিম্যাল কেয়ার সেন্টারে নিয়ে যান এবং সেই পাখির চিকিৎসা করান। আর কিছুদিনের মধ্যে ঈগলটি আবারও উঠতে সক্ষম হয়ে যায়। বাহ, খুব ভালো। সাপ এতটাই ভয়ঙ্কর প্রাণী যে তার বিষের মাধ্যমে যে কোনো প্রাণীকে সহজেই মেরে ফেলতে পারে, আবার শরীর দিয়ে চেপে ধরেও কোনো প্রাণীর প্রাণ নাশ করতে পারে। ঠিক তেমনই এখানে একটি বড় সাপ একটি কুকুরকে নিজের শরীর দিয়ে এমন শক্তভাবে বেঁধে ফেলে যে কুকুরটি সেখান থেকে নড়াচড়া করতেই পারছিল না। তবে কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। যখন সাপটি কুকুরটিকে আটকিয়ে নেয় তখন সেখানে 3 জন ছেলে এসে পড়ে এবং সাহসের সঙ্গে কুকুরটিকে সাপটির কাছ থেকে ছিনিয়ে তার প্রাণ বাঁচায়। এই ভিডিও ক্লিপ সম্পর্কে আপনারা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন যে ক্লিপটি কতটা ভালো লেগেছে। বাচ্চারা অনেক নিষ্পাপ হয়, আর তাদের নিষ্পাপ কর্মকাণ্ড দেখে আমাদের চেহারায় হাসি ফুটে ওঠে। যেমন স্কুলের ক্লাসের এই ভিডিও ফুটেজ দেখুন, যেখানে বাচ্চাটির খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানোর জন্য অন্য কোনো জায়গা না থাকায় সে ঠিকমতো ঘুমাতেই পারছিল না। তখন তার বন্ধু তার ঘাড় ধরে নিজের কাঁধের উপর শুইয়ে দেয়। বাচ্চাদের এমন মাসুমিয়াত দেখে মন খুশি হয়ে যায়। এই বাচ্চার জন্য একটা লাইক হয়ে যাক। আপনারা তো এই অ্যাডটি অবশ্যই দেখে থাকবেন। শরীর জ্বালানো গরম, দুর্বিষহ গরমের সময় চলে এসেছে, সঙ্গে মাথা ঘোরানো নিয়ে। ঠিক তেমনি অতিরিক্ত তাপমাত্রার কারণে পাখিটির শরীর খারাপ হতে শুরু করে এবং বিচক্ষণতার মাধ্যমে একটি কার ওয়াশ সেন্টারে পৌঁছে যায়। সৌভাগ্যক্রমে লোকটি পাখির অবস্থা বুঝে যায় এবং পাইপ দিয়ে আলতো করে পাখিটির উপরে পানি ছাড়তে শুরু করে, যার ফলে পাখিটি যথেষ্ট শান্তি পায় এবং বারবার নিজের মাথা নিচু করে লোকটিকে তার মাথায় পানি দেওয়ার সিগন্যাল দিচ্ছিল। সত্যি কথা বলতে এমন ঘটনা আজ আমি প্রথম দেখলাম। তবে লোকটির কাজটি দেখে মনে হচ্ছে যে মানবতা এখনো বেঁচে আছে। শিশুরা ঈশ্বরের রূপ হয়ে থাকে। এরা কখনো কখনো এমন কিছু কাজ করে যেটা দেখে আনন্দে আমাদের চোখে জল চলে আসে। এখন এই মিষ্টি বাচ্চাকে দেখুন, যে দাঁড়িয়ে থাকা এই গাভীটিকে নিজের কাছে ডাকে এবং গাভীটিকে খাবার খাওয়ায়। এরপর বাচ্চাটি গাভীটির মাথার উপরে তার হাত বুলিয়ে দেয় এবং চুমু খায়। বাচ্চাটির এমন ভালোবাসা দেখে গাভীটিও অনেক খুশি হয়ে যায়। এই জন্য গাভীটি বাচ্চাটির কাছে দাঁড়িয়ে থাকে। আর নিষ্পাপ বাচ্চাটির এমন কাজ আমাদেরকে একটি শিক্ষা দেয় যে এমন অবলা প্রাণীদেরকে কতটা ভালোবাসা দেওয়া প্রয়োজন, যতটাই তার প্রাপ্য। কি ঠিক বলেছি না বন্ধুরা? প্রতিদিন নিজের খাবার জোগাড় করা একটি রাস্তার কুকুরের জন্য কষ্টসাধ্য ব্যাপার। যদি কেউ কখনো এই কুকুরদেরকে খাবার খাওয়ায় তবে এরা খুবই কৃতজ্ঞ হয়, তা মনে রাখে। এবার এই মন ছুঁয়ে যাওয়া ক্লিপ দেখুন, যেখানে একটি মা কুকুর তার বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছিল। এমন সময় তার পাশ দিয়ে যাওয়া এক জনাব এই মা কুকুরটির জন্য স্ন্যাক্স নিয়ে আসে। খাবার দেখে মা কুকুরটির চেহারায় এমন আনন্দ খেলে যায় যা দেখে আমাদের মন খুশি হয়ে যায়। এরপর পুরো কুকুর পরিবার মিলে এই খাবারগুলো আনন্দের সঙ্গে খায়। এবার এই ভিডিও ক্লিপ দেখুন, যেখানে পাখির অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর পাখিটি উঠতেই পারছিল না। এমন সময় একজন মহাপুরুষের নজর এই পাখির উপরে পড়ে এবং তিনি পাখিটিকে আদর করতে শুরু করেন। এরপর তিনি পাখির জন্য একটি বক্স নিয়ে আসেন এবং পাখিটিকে বক্সের মধ্যে বসিয়ে দেন। পাখির জন্য তিনি বক্সটির মধ্যে পানি এবং খাবার দিয়ে দেন। উপরন্তু পাখিটি লোকটির উপরে ভরসা চলে আসে। এই জন্য পাখিটি পালিয়ে যাওয়ার বদলে লোকটির সামনে বসে আরাম করতে শুরু করে। আমরা যদি ভালোবাসা দিয়ে পশু পাখি লালন পালন করি, তাহলে মানুষ এবং জীবজন্তুর মধ্যে
অনেক ভালো সম্পর্কই গড়ে উঠতে পারে। চলুন মানবতার আরো একটি বড় উদাহরণ দেখে আসব। এখানে এই কুকুরটি না বুঝেই নদীর বাঁধের পানির কিনারার কাছে পৌঁছাতেই কুকুরটির ভয় হতে শুরু করে, আর সে সেখানে দাঁড়িয়ে যায়। আর তখনই একজন মহাশয় কুকুরটিকে বাঁচানোর চেষ্টা শুরু করে এবং কোমরে দড়ি বেঁধে কুকুরটির পেছনে পেছনে নদীর বাঁধের কাছে পৌঁছে যায়। যদি নদীর পানির তেজ আরো বেড়ে যেত তাহলে এই মহাশয়ও উপর থেকে পড়ে যেতে পারত, কিন্তু তবুও নিজের জীবনের তোয়াক্কা না করে কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত সে সেই কুকুরকে নিয়ে সুরক্ষিতভাবে কিনারায় পৌঁছাতে সফল হয় এবং কুকুরটির প্রাণ বাঁচিয়ে দেন। কিছু মানুষের মধ্যে কোনো করুণাই হয় না। যেমন এই কুকুরটি যখন তার বাচ্চা দেয় তখন তার মালিক বাচ্চা সহ কুকুরটিকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। কুকুরের একটি ধারণা স্পষ্ট হয়ে যায় যে সে ছাড়া তার বাচ্চাদেরকে দেখার মতো আর কেউই নেই। হয়তো তার মনের কথা ঈশ্বর শুনেছেন এবং একজন ফেরেশতার মতো মানুষকে ওই কুকুরগুলোর কাছে পাঠিয়ে দেন। তিনি কুকুরের বিশ্বাস জিতে তার কাছে আসে এবং বাচ্চাগুলো সহ কুকুরটিকে নিজের বাসায় নিয়ে যায় আর সেই কুকুরদেরকে নিজের পরিবারের মতো দেখাশোনা করে। অবশেষে আপনাদেরকে এটাই বলবো, শেয়ার করার মতো সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট আছে, তবে আপনাদের এমন কিছু ভিডিও ফরওয়ার্ড করতে হবে যেটা দেখে আপনার আশেপাশের মানুষ ভালো কিছু শিখতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করুন, যাতে করে আমরা রিস্টোরিং ফেইথ ইন হিউম্যানিটির দ্বিতীয় সিরিজ নিয়ে আসতে পারি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।